দর্শক, আপনারা দেখছেন আইএস ইউনাইটেড প্রেজেন্টস আলটিমেট ওয়ার্ল্ড কাপ। আমাদের সঙ্গে আজকে অতিথি হিসেবে আছেন, এরই মধ্যে পরিচয় করিয়ে দিয়েছি, নাসিফ ইসলাম। তিনি বাফুফের পারফরমেন্স অ্যানালিস্ট। আপনার কাছে আসবো, তবে আমাদের ফ্যান জোনের ফ্যানদের সবার সাথে আসলে কথা বলা হয়নি। ব্রাজিলের একজন ফ্যান আছেন, আমরা ওই দিকটাই দেখছি। একটু জানতে চাই, আর্জেন্টিনা সম্পর্কে আপনাদের সবসময় একটা অভিযোগ থাকে যে মেসি নির্ভর খেলা খেলে এবং ফিফা একটু বেশি মনে হয় মেসিকে কিংবা আর্জেন্টিনাকে একটু ফেভার দেয়। আসলে কি তাই? কি মনে হয় আপনার? আপনারা যদি স্ট্যাটিস্টিক্যালি দেখেন, আমরা তো বলতে চাই না, এটা তো বাস্তবতার সাথে মিলে যায়। যেমন 2021 সালের আগ পর্যন্ত প্রায় একটা 28 বছরের একটা গ্যাপ গেছে আর্জেন্টিনা, যেখানে কোনো ট্রফি কালেক্ট করতে পারে নাই। কোপা আমেরিকার মাধ্যমে সেটা ঘুচার পরে ফিফা থেকে একটা নতুন একটা খেলার ধরন তৈরি, একটা টুর্নামেন্ট বা একটা আয়োজন করা হলো, যে সম্ভবত ইউরো চ্যাম্পিয়ন ছিল ইতালির সাথে কোপা আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনার খেলার একটা, এবং এর নাম দিয়েছিল ফাইনালিসিমা, যেটা এর আগে কখনো ইতিহাসে এরকম খেলা হয় নাই, যেটা মেসির পালকে একটা পদক উঠানোর জন্য হয়তোবা এই ধরনের একটা খেলার আয়োজন করছে। এটাও তো বোঝা যায় যে একটা এক ধরনের পক্ষপাতিত্বটা বলছে। আর্জেন্টিনা সাপোর্টার হাসছে মিটিমিটি। আপনার মতামত একটু শুনতে চাই এই ব্যাপারে। আসলে আমি মনে করি যে এগুলো সবই আসলে ব্রাজিল সাপোর্টারদের ফ্রাস্ট্রেশন, বিকজ দে আর নট উইনিং এনিথিং ফর লং পিরিয়ড অফ টাইম। সো আমাদের এই কনজিকিউটিভ অনেকগুলো ট্রফি দেখার পর থেকে ওদের আসলে ঘুম হারাম। এখন মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, ওরা আসলে এখন ব্রাজিল ফ্যান নাই, ওরা এখন পর্তুজিল ফ্যান। দে আর ব্রাজিল ফ্যান্স। একটু শেষ করি আমি। দে আর ব্রাজিল ফ্যান্স, বাট ওরা এটাও চায় যে রোনালদো ওয়ার্ল্ড কাপ লিফট করুক। আচ্ছা, দুইটা ফাউল নিয়ে অনেক কথা হচ্ছে না, যে মেসির একটা ফাউল দিলই না, আর একটা গোল করলো, একটা অদ্ভুত ফাউল দিয়ে দিল রেফারি। এইগুলা কেন হয়? এটা নিয়ে আমি আসলে কথা বলতে গেলে এটা ব্যাপারটা অন্যকে, বাট আমি ওনার একটু কাউন্টার করতে চাই যে ব্রাজিল অনেকদিন যাবৎ ট্রফি দেখে না, এরকম একটা কমপ্লেন উনি করলো। বাট আমরা দেখছি পোস্ট 2000 এরার মধ্যে, মানে জেনজেড এরাতে ব্রাজিল 7টা ট্রফি জিতেছে। 2002-এ আপনার ওয়ার্ল্ড কাপ জিতছে, 2004-এ কোপা আমেরিকা জিতছে, 2005-এ ফিফা কনফেডারেশন কাপ জিতছে, 2007-এ কোপা আমেরিকা জিতছে। কিন্তু বিশ্বকাপ থেকে অনেকদিন দূরে আছে, যার কারণে হয়তো এই কথাটা বলছে। এক লাইনে আমি একটু এই ব্রাজিল ফ্যানের কাছে জানতে চাই, আপনাদেরকে জেলাস বলা হচ্ছে আর্জেন্টিনার প্রতি। আসলেই কি জেলাস? জেলাস হওয়ার জন্য তো রিজন লাগে। ওনাদের 3টা কাপ, আমাদের 5টা কাপ, কেন জেলাস হব? এক্স্যাক্টলি, এখানেই ডিবেট শেষ। এক্স্যাক্টলি। তারপরে কথা বলবে। তারপরেও রেফারি নিয়ে, ভিএআর নিয়ে অনেক অভিযোগ আছে, এবং এইটা বাংলাদেশের ফুটবলে মনে হয় সবচেয়ে বড় সুন্দর। আপনার কিছু কি যোগ করার আছে এই রেফারি প্রসঙ্গে? আমি একটু অ্যাড করতে যাচ্ছি যে রেফারির বিষয়টা নিয়ে, কারণ আমরা গত বিশ্বকাপেও দেখছি যে মেসি 7টা গোলের মধ্যে 4টাই আসছে পেনাল্টি থেকে। মানে একরকমের একটা কিন্তু পেনাল্টি কি খেলার অংশ না? না, অবশ্যই পেনাল্টি খেলার অংশ, কিন্তু গত সেকেন্ড ম্যাচে যখন লাস্ট ম্যাচে আর্জেন্টিনা যে পেনাল্টিটা পেয়েছে, আপনারা দেখতে পারেন খেলার চলাকালীন কিন্তু ওই জিনিসটা হলো, ডিসিশন আসে নাই। তো উনি অনেক লম্বা সময় ধরে মাঠে শুয়েছিলেন। যখন বলটা যখন ইন্টারফেয়ার হয়েছে, তারপরে যখন আম্পায়ার তারপরে দেখা যাচ্ছে ওটা করা হয়েছে, এবং ওটা দেখা গেছে যে 50-50 ছিল। কারণ যখন ট্যাকেলটা করছে, বলে কিন্তু লাগছিল ফার্স্ট। মানে এরকম অনেক অভিযোগ আছে বাংলাদেশেই, আমার মনে হয় এই জিনিসগুলো হয়। আমাদের শিক্ষকের মধ্যে কিছু বলার আছে আমাদের আমরা একটু ব্রাজিল ফ্যানের কাছে শুনতে চাই, তিনি কিছু বলতে চাচ্ছিলেন। ব্রাজিলের যে লাস্ট একটা গোল ক্যান্সেল করা হলো ভিনিসিয়াস জুনিয়রের, জি ভিনিসিয়াস জুনিয়রের, আমার মনে হয় এটা এক ধরনের কনস্পাইরেসি। তা না হলে আমরা দেখেছি যে ব্রাজিলের হয়তোবা ফুটবল ফেডারেশন থেকে কমপ্লেন করা হয়েছে ফিফাকে অলরেডি। আবার অপোজিট সাইডে ভাইস ভার্সা যদি আমরা দেখি, আর্জেন্টিনার একটি ফাউল মেসি যেটা করেছে, যেটা নিয়ে অনেক বেশি আগে হয়নি, ওই ম্যাচের পরে হয়নি, এই ব্রাজিলের ওই কন্ট্রোভার্সির পরে বেশি কমপ্লেন্টটা আসছে, সোশ্যাল মিডিয়া বলেন বা সব জায়গায় এটা বেশি দেখা যাচ্ছে। আমার মনে হয় এইখানে রেফারির কিছুটা ত্রুটি ছিল, আদারওয়াইজ এত বেশি কন্ট্রোভার্সি হওয়ার কথা না। আমরা এই বিষয়টা নিয়ে নাসিফ ভাইয়ের কাছে জানতে চাবো। তবে ফ্যান জোনদের জন্য, আমাদের সেটের দর্শকদের জন্য কিন্তু কুইজ থাকছে। সেই কুইজে নাসিফ ভাই বাদে ফ্যান জোন যারা আছে তারা পার্টিসিপেট করবেন, এবং যিনি সঠিক উত্তরটি জানেন আমি প্রশ্ন বলে হাত তুলবেন, বলবেন না। আমি প্রশ্নটি করছি,
বিশ্বকাপের ইতিহাসে ফরাসি ফুটবলারদের মধ্যে দ্রুততম হ্যাটট্রিক করেছেন কে? আর্জেন্টিনা ফ্যান, তিনি সবার আগে হাত তুলেছেন। আমি অপশনগুলো না বলি। ডেম্বেলে। গতকালকের ম্যাচে যেটা উসমান দেমবেলে হ্যাটট্রিক করেছে এবং দ্রুততম হ্যাটট্রিক 32 মিনিটে তিনি এই হ্যাটট্রিকটি করেছেন। অসাধারণ খেলেছেন। আর্জেন্টিনার তরফ থেকে কোনো উত্তর আছে কিনা এতক্ষণ তিনজন ব্রাজিল ফ্যান যা বললেন তার? আসলে ডিসকাশন আই থিঙ্ক শেষ হবে না, বিকজ ব্রাজিলিয়ান ফ্যানদের অনেক অভিযোগ এসব নিয়ে। আমি পেনাল্টি ইস্যুটা বলি। এখন পর্যন্ত 2022 ওয়ার্ল্ড কাপের যে পেনাল্টিগুলো নিয়ে ওদের যেই ইস্যুগুলো, প্রত্যেকটা কিন্তু আমি বলবো লেজিটিমেট পেনাল্টি ছিল। এখন প্রবলেম হচ্ছে মেসি পেনাল্টিতে গোল করলেও প্রবলেম, ও মিস করলেও প্রবলেম। সো বেসিক্যালি যেহেতু বড় তারকা, তার দিকে সবার চোখ থাকে। যার কারণে সে আমার মনে হয় পেনাল্টি বাদ দিয়ে সে গোলগুলো করছে ডি বক্সের বাইরে থেকে।